কিনা? অবশ্যই আপনি যখন নাকি এখানে রিপোর্ট পাচ্ছেন, আমি কোতোয়ালি থানার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে চাঁদাবাজের বিপক্ষে আমরা সবসময় এখানে মাইকিং এবং অর্গানাইজ করার আমাদের একটা পরিকল্পনা আছে। আমার নাম হায়দার আলী বাবলা, সাবেক কোতোয়ালি থানার সভাপতি। বর্তমান কমিটি নাই বিদায়ী আমি এখনো ওই পদে বহাল। সামনে যখন কমিটি হবে তখন বলতে পারবো। বিগত আওয়ামী লীগের সরকারেও আমলেও কিন্তু এখানে প্রচুর চাঁদাবাজি হয়েছে, ট্রান্সপোর্ট গাড়িগুলি থেকে ছোট ছোট। আমরা আজকে আসছিলাম, এখানেও দেখলাম যে সেই একই ধারা চলছে। আসলে যারা আওয়ামী লীগের সময় চাঁদাবাজি করছে বা ছিল, চাঁদাটা কিন্তু যারা করে একটা শ্রেণীর লোক, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, শ্রেণীর লোকটি চাঁদাবাজি করে কারো না কারো নাম বিক্রি করে এবং কারো না কারো জার্সি লাগে, সেইভাবে চাঁদাবাজিটা। আর বিএনপি কখনো যারা চাঁদাবাজি করে বিএনপির কিন্তু কর্মী হতে পারে না, বিএনপির কোনো দলের লোক হতে পারে না। যারা চাঁদাবাজি করতেছে, যারাই শুনছেন বা যারাই এদিকে কর্মের সাথে জড়িত, কিছু না কিছু ঘটে না কিছু না ঘটে, যে কথা আছে না মুরব্বীরা বলে, দল যারা জিয়া রহমানের আদর্শ সৈনিক তারা চাঁদাবাজের সাথে সম্পৃক্ত থাকে। যারা দল করে তারা দলের প্রতি অনুগত থাকে এবং দলের প্রতি তাদের একটা আন্তরিক ভালোবাসা থাকে। আমার বাড়িটা একটা স্থানীয় ছেলে, আমি এই বাবুবাজার আমার স্থানীয়, আমার বাবার বাড়ি, আমার বাড়ি, আমার ওদের ভবিষ্যতে যারা আমার সন্তান থাকবে। বাবুবাজার আমার একটা মায়ের বাড়ি, অর্থাৎ আমি ছোটকালে বাবার চিত্র, এই জন্য এই বাবুবাজারের প্রতি আমার একটা মায়ে আছে আলাদা। কারণ এখানে যারা ব্যবসা বাণিজ্য করে শতকরা 90% লোক, আশা করি, আমি 35 বছর যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত কর্মী হিসাবে, আমার দ্বারা কাউকে ক্ষতি হয়েছে কিনা আমার জানা মতো আমি সেটা দেখি না। আর আমি কখনো চাঁদাবাজের পক্ষে অবস্থান নেই না, চাঁদাবাজের বিপক্ষেই সবসময় থাকি। চাঁদাবাজ কখনো কারো দলের হতে পারে না। কিছুদিন আগে বাদামতলীতে যে ঘটনাটা ঘটলো, মূলত কি হয়েছিল? বাদামতলী, আসলে হাজি সেলিমের কিছু প্রেতাত্মা আছে বাদামতলীর মধ্যে, যারা দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। তারা ওই পক্ষে একটা মানে আধিপত্য, যেটা নাকি আমি আমি বুঝতে পারছি যে আধিপত্য বিষয়টা ব্যবসায়ীদের সাথে একটা দ্বন্দ্ব, সেই নিয়ে কিন্তু আমি একটা হাতাহাতি বা ওই কি বলে একটা সংঘর্ষ হয়। কারণ এক ব্যবসায়ী আধিপত্য আরেক ব্যবসায়ী সবসময় ডাউন করার চেষ্টা করে, ব্যবসায়িক পলিসি যেটা বলে সেটাই। ব্যবসায়ীরা কাউকে কাউকে না দিয়া, মানে ব্যবসায়ীরা যখন নাকি মনে করেন কখনো মানে কি বলে পেশা শক্তি যখন ব্যবহার করে, তখন ওই জায়গাটার মধ্যে গন্ডগোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোতোয়ালি থানার বিএনপির সভাপতি আপনি, আপনি একটা থানার বিএনপির দায়িত্বে আছেন। থানার আন্ডারে যারা বিএনপির নেতা বা কর্মীরা আছেন, তাদের ভালো এবং মন্দ দেখার দায়িত্ব আপনার। আপনারই এলাকায় বাদামতলী, এই বাদামতলীতে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, আপনি থামানোর জন্য কেন ব্যবস্থা গ্রহণ করছেন না? অবশ্যই আমার আমার অত্যন্ত কর্মকর্তা যারা আছে, আমাদের সিনিয়র যারা আছে, তাদের সাথে আলাপ করতেছি। প্লাস আমি নিজেও মাঝে মধ্যে ওইখানে টোল মারি, নিজেও আমার লোকজন নিয়ে আমি ওদিকে যাই। আমি চাঁদাবাজদের হাতে নাতে কখনো পাচ্ছি না, কারণ চাঁদা কখন দিচ্ছে বা কখন নিচ্ছে এটা যদি আমি নির্ধারিত পাই, তাহলে অবশ্যই আমি আইনের আশ্রয়, আইনের হাতে তুলে দিতে বাধ্য হব। তাহলে আপনি তো একটা বাইকিং এর ব্যবস্থা করতে পারতেন, যে কাউকে একটা অবশ্যই, টাকাও চাঁদা যেন না দেওয়া হয়। অবশ্যই আমরা মাইকিং না, আমরা মৌখিকভাবে সবাইকে বলা হয়েছে যে কোনো চাঁদা দেওয়া হবে না, চাঁদা নেওয়া হবে না। যে চাঁদা দেয় সে অপরাধী, যে চাঁদা নেয় সে অপরাধী। যে চাঁদা দেয় সেও কিন্তু অপরাধী, আর যে চাঁদা নেয় সেও কিন্তু অপরাধী। তাহলে কি সামনে কি মাইকিং এর ব্যবস্থা করবেন কিনা? অবশ্যই আপনি যখন নাকি এখানে রিপোর্ট পাচ্ছেন, আমি কোতোয়ালি থানার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে চাঁদাবাজের বিপক্ষে আমরা সবসময় এখানে মাইকিং এবং অর্গানাইজ করার আমাদের একটা পরিকল্পনা আছে। রিসেন্টলি আমাদের ঢাকা মহানগরী কমিটি, এর মধ্যে আমাদের একটা কমিটি হবে, যার জন্য আমাদের বুধবার দিন আমাদের ঢাকা মহানগরী কমিটিতে সব যারা পদ প্রত্যাশী সবাইকে আমন্ত্রণ জানাইছে। আমরা সেখান থেকে, যেহেতু সাংগঠনিক নিয়ে আমরা 2-4 দিন একটু ব্যস্ত থাকবো, তারপর পরবর্তীতে আমি আমার নিজের উদ্যোগে, আমার দলের উদ্যোগে, দলের যেমন কোনো সুনাম নষ্ট না হয় সেজন্য অবশ্যই আমি আমার উদ্যোগ নিয়ে আমি মাইকিং এর ব্যবস্থা করব, হ্যান্ডবিলের ব্যবস্থা করব এবং সচেতন করব কোতোয়ালি থানা
বাদনতলী না, কোতোয়ালি থানার মধ্যে যদি কোনো ব্যক্তি যেমন চাঁদাবাজের আন্ডারে না থাকে। আমি থানা, আমার থানাটা হলো খুব ছোট, বৃহত্তম কোতোয়ালির থেকে আমরা ভাগ হয়ে এখন কোতোয়ালি বংশাল হয়েছি। তো আমরা চাচ্ছি যে চাঁদা এখানে না, বাদামতলী না, টোটাল কোতোয়ালির মধ্যে যেমন কোনো চাঁদাবাজ বা কোনো ধরনের অন্যায় অবিচার এটা যেমন না থাকে। শুধু এটা চাচ্ছি না, আপনারা যারা চাঁদাবাজি করে তাদের মুখোশগুলি কেন উন্মোচন করছেন না? চাঁদাবাজি যারা করে তারা আসলে সমাজের আড়ালেই চাঁদাবাজিটা করে, প্রকাশ্যে কিন্তু। একটা কথা মনে রাখবেন, যখন কোন হানে সংঘর্ষ হয় তখন কিন্তু ওপেন হয়, আপনি আমাকে মারলেন বা আমি আপনাকে মারলাম, এটা কিন্তু ফিল অর্গানাইজ। আর চাঁদাবাজ কিন্তু ফিল অর্গানাইজ হয় না, চাঁদাবাজরা কিন্তু গোপনে চাঁদাবাজি করে। যেখানে গোপনে চাঁদাবাজি করে, আপনি যদি মুখ না খুলেন বা কোনো যদি চাঁদাবাজে ধরেন, আপনি একজন ব্যবসায়ীকে যখন নাকি চাঁদার জন্য হুঙ্কার দিচ্ছে, সে যদি মুখ না খুলে, তাহলে আমরা তো পদক্ষেপ নিতে পারছি না। বা আমরা নেব কেন, আইনত পদক্ষেপ নিতে পারছি না। যদি তার তো মুখ খুলতে হবে। আর টাকাটা তো কেউ এমনি এমনি দেয় না, অবশ্যই তাকে হুমকি দেয় বা দামকি দেয়, যাই পাবে দেয়, সে কিন্তু টাকাটা দিচ্ছে। এবং টাকাটা যে নিচ্ছে সেটা যদি একটু আভাস আমরা পাই যে অমুকে টাকা নিচ্ছে বা অমুকে চাঁদাটা আদায় করছে, এটা যদি একটু আভাস পাই, তাহলে আমরা তাকে আইনের আশ্রয় তুলতে বাধ্য।